মেয়েরা গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যায় দেখলে হাতে রোখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে আজকে কেউ বললো মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেবো, কেউ বললো পল্লু জাতে ভেঙে দেবো, কেউ বললো মসজিদকে মিটিয়ে দেবো, কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো, কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে নেবো, আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চা দিওকে খাবার দিয়ে হবে না, রাস্তার কুকুরের বাচ্চা খাবার পায় ওই মিটে খাবার মাদ্রাসার ছেলেদের দিয়ে হবে না। এ যুবকেরা তরুণীরা বাপেরা এগুলো নাই না অন্যায় তোমার বিবেকে ঢুকাতে হবে। যদি মনে হয় অন্যায় তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে হাতে লড়তে হবে, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে সরে যেতে হবে। এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। তবে শেষ নম্বরটা হলো ঈমানের বড় দুর্বল কমজোরি। তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কেউ একজন বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আলহামদুলিল্লাহ সেই সময়ের মুসলমানদের ঈমানের তেজ এত ছিল তারা সঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না। কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে, আজ আমাদের মুআল্লার আলেম খরিদ করা হয়েছে, আজ আমাদের সমাজের পীর পীরজাদা বিক্রি হয়েছে, আজ আমাদের সমাজের ইমাম বিক্রি হয়ে গেছে। এই এত বড় বড় কথা বলা হয়, কোন এক জালিম কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে, তারপরও সেই জালিম সন্ত্রাসদের ঘরে মুসলমান এখনো একরে ধরে রেখেছে। এই যুবকেরা তরুণেরা এই সমাজে এমনও কথা শোনা যায় কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ, এরপরও সেই জাহান্নামীদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা কোন দল করছে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। কেউ এই সমাজে বলতে লেগেছে যে এমন করে দেখা যায় সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই জাহান্নামী সঙ্গে এখনো মুসলমান কি করে মিশে থাকতে পারে? এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয়। কিন্তু এই চিন্তা আমাকে বড় কাঁদাচ্ছে, এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে। কি জন্য ভাবাচ্ছে? আমার মনে হয় এই গাফলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে গজবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে আসমানি মার আমাদের উপরে হবে। আমি একজন আলেম হিসাবে, একজন নবীর ঘরের সন্তান হিসাবে, একজন জবান মুজাহিদের খুন হিসাবে আর ধর্মসভা থেকে বলে দিয়ে যায় কেউ যদি রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনীতির ক্ষমতা দিয়ে আমার দ্বীনকে মিটাতে চায়, তাহলে উলামাদের দায়িত্ব হবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, পীরের দায়িত্ব হবে খানকায় বসে, আলেমের দায়িত্ব হবে নবীর মেম্বারে বসে ওই জালিম অত্যাচারী রাজনীতি দলের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলা। যদি আওয়াজ না তুলতে পারো রাসূলুল্লাহর কথা অনুযায়ী তার মধ্যে ঈমান নাই। কথা বুঝে আসছে তো নাকি? আমার কথাই না, আমার কথাই না। আসেন আলোচনার দিকে যাই। মনে রাখবেন আপনজন যারা পিঠে কেউ আঘাত করতে পারে না। পিঠে আঘাত করে কে? আপনজন কাছের লোকেরা। এ জানেরা আল্লাহ নবী এই জন্য বললো আমার উম্মতের ঘরে প্রকাশ্য দুশমনেরা ক্ষতি করতে পারবে না। আমার ভয় হয় মুনাফিকরা আমার উম্মতের ক্ষতি না করে দেয়। এবং আমার রাসূলুল্লাহকে সবথেকে বেশি কষ্ট দিয়েছিল মুনাফিকরা। আম্মা জান আয়েশা হুজুরের উপরে দাগ পর্যন্ত লাগিয়েছিল মুনাফিকরা। মুনাফিকরা চক্রান্ত করে কিভাবে সাহাবা হুজুরদেরকে শহীদ করে দিয়েছে, অন্য কোন ভাবে প্রকাশ্য সাহাবা
হুজুর দিয়াকে ওইভাবে শহীদ করতে পারেনি। ইতিহাসের পাতা সাক্ষী দেয় বদরের ময়দানে মাত্র 313 জন ছিল, অপরদিকে 1000-এর উপরে ছিল। তারপরও 313 জনের মোকাবেলা 1000 পরাজিত হতে বাধ্য হয়েছিল, কেননা প্রকাশ্য দুশমন ছিল। কিন্তু মুনাফিকরা চক্রান্ত করে সাহাবা হুজুর দিয়াকে দ্বীন শিখবো বলে নিয়ে গিয়ে তাদেরকে কতল করে শহীদ করে দিয়েছে। এই জন্য নবী পাক বারবার বলেছে, হে আমার উম্মতিরা, মুনাফিক থেকে সাবধান হও। মুনাফিককে চিনবেন কি করে? মুনাফিক দাড়ি চাচাও হতে পারে, দাড়িওয়ালাও হতে পারে, মুনাফিক টুপিওয়ালাও হতে পারে, টুপি খোলাও হতে পারে, মুনাফিক নামাজিও হতে পারে, মুনাফিক বেনামাজিও হতে পারে। মুনাফিককে চিনবেন কি করে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা মুনাফিক চিনার পন্থা হলো যাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার আদো আইয়ানে মনে রেখে দো এরা মুনাফিক। রাসূলুল্লাহ বললে দ্বিতীয় নম্বর যারা আমার হাল দিয়ে সমালোচনা করবে এরা হলো মুনাফিক। এই মনে রাখবেন, দুনিয়া জমিনে আজ আমাদেরকে বড় চক্রান্ত চলছে। এই পৃথিবীর জুড়ে একটাই চক্রান্ত চলছে, যেমন করে হোক এদের ঈমানকে লুটে নাও। নামাজের বিরোধী করতে যাস না, রোজার বিরোধী করতে যাস না, হজের বিরোধী করতে যাস না, দাড়ি টুপির বিরোধী করতে যাস না, মসজিদ মাদ্রাসার বিরোধী করতে যাস না। একটা কাজ কর, এদের অন্তরে যে পাওয়ারটা আছে, যে সময় দুনিয়া জমিনে এসেছিলে আম্মা জানেরা বলতে লেগেছে, আব্দুল্লাহর সিনা থেকে নূরে মুহাম্মদ যখন আমার মুবারকে চলে আসলো, আমি আমিনা অবাক হতে লাগলাম। আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে, এই খুশবু চারিদিকে ছড়াতে লাগলো। এ নওজওয়ানেরা, একদিন আলোচনা মক্কার গলিতে গলিতে হতে লাগলো। এই খবরটা রাসূলুল্লাহ দাদা এমন করে আব্দুল মুতালিবের পুত্রবধূ আমিনা, সে কোথা থেকে আতর পাইছে মাখে, যার খুশবু চারিদিকে ছড়াতে লেগেছে। এই খুশবু তো মক্কার কোন জায়গায় পাওয়া যায় না, এই খুশবু তো এলাকার কোন জায়গায় পাওয়া যায় না। আমার রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল মুতালিবের কানে যখন খবর গেল, তিনি ছিলেন মক্কার সরদার, মক্কার নেতা লিডার, এই জন্য তিনার মাথাটাও বড় হ্যাট হতে লাগলো। কি ব্যাপার? আলোচনাটা নিজের পরিবারের সঙ্গে করতে হবে। এই রাসূলুল্লাহ দাদিজানের সঙ্গে আলোচনা করতে লাগলে, এই যে মক্কার গলিতে গলিতে আব্দুল্লাহর পরিবার, আমার পুত্রবধূ আমিনা নিয়ে আলোচনা হতে লেগেছে। সে নাকি এমন একটা আতর মাখে, যে আতর কোন জায়গায় নাকি পাওয়া যায় না, এবং এই খুশবু সব জায়গায় ছড়াতে লেগেছে। আমি আব্দুল মুতালিব, আমি অবাক হয়ে যাচ্ছি, আমি খুশবু পাচ্ছি, কিন্তু আমি বিভিন্ন দেশে যাই, সেই জায়গাতে এই খুশবু কোন জায়গায় পাই না। এই সময় রাসূলুল্লাহ দাদিজান বলেছিলেন, আমি আপনাকে বলবো বলবো মনে করে আমিনা যখন হাম্মামখানা থেকে বাইর হয়, গোসলখানা থেকে যখন বাইর হয়, আমি যখন গোসলখানায় প্রবেশ করি, আমি আমিনা অবাক হয়ে যায়, যেন মনে হয় কোন আতরের গোডাউনের মধ্যে প্রবেশ করেছি। এই কথাটা শুনে রাসূলুল্লাহ দাদা যান আব্দুল মুতালিব বললেন, ডাকেন আব্দুল্লাহ, ডাকেন পুত্রবধূকে, আমিনাকে ডাকেন। আম্মা জান আমিনাকে ডাকা হলো, এ মা আমিনা রে, সব জায়গায় সমালোচনা চলছে, তুমি কোথা থেকে আতরটা পাও? রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমিনা নিজের মুখে থুতুটা জমিয়ে ফেললে, ফেলার সাথে সাথে আতরের ডিব্বা খুললে যেভাবে খুশবু বাইর হয়, ওইভাবে খুশবু মাথাতে লেগেছে। ওই সময় আম্মা আমিনা বলে, আমার আব্বা জান আম্মা জান আমিনা কোনো খুশবু ব্যবহার করে না। যেদিন থেকে আমার মুবারকে আব্দুল্লাহর লাশিনা দেখে ওই সন্তান চলে এসেছে, সেই দিন থেকে আমার শরীরে খুশবু বাইর হয়। অর্থাৎ এই খুশবু আমিনা নয়, এই খুশবু হলো আমার গর্ভে যে রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
এটাই তো আল্লাহর পরীক্ষা। বান্দা তুই তার সঙ্গে উঠা বসা করছিস, বান্দা তুই যার সঙ্গে মহব্বত ভালোবাসা রেখেছিস, আমি আল্লাহ তা পছন্দ করি। তুই দুনিয়া জীবনে কারবার করবি, দুনিয়া জীবনে ব্যবসা বাণিজ্য করবি, দুনিয়া জীবনে তুই দল করবি, রাজনীতি করবি, দুনিয়া জীবনে তুই বন্ধুত্ব করবি, আত্মীয়তা করবি। এ আমার বান্দা রে, মনে রাখবি আমাকে ভুলে নয়, আমার হাবিবকে ভুলে নয়। তুই কারো সঙ্গে ব্যবসা করতে লেগেছি, সে হয়তো আমি আল্লাহ আমাকে মানে না, আমার রাসূলকে মানে না, তাও ইসলামে যায় গেছে ব্যবসা করতে পারে। কিন্তু যখন দেখবি ও আমার হাবিবের বিরোধী করতে লেগেছে, ওই সময় তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কারণ ও মানে না, ও আমার কাছে জবাবটা দেবে। কিন্তু বিরোধী যখন করছে, তার মানে আমাদের বিরুদ্ধে লেগেছে। যারা আমার বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে লেগেছে, তার সঙ্গে কি করে তোরা উঠা বসা করতে পারি, তার সঙ্গে কি করে তোরা কারবার ব্যবসা বাণিজ্য করতে পারি। এ নওজওয়ানেরা গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যায় দেখলে হাতে রোখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে আজকে কেউ বললো মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেবো, কেউ বললো পল্লু চাঁদে ভেঙে দেবো, কেউ বললো মসজিদকে মিটিয়ে দেবো, কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো, কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে নেব, আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চা দিওকে খাবার দিয়ে হবে না, রাস্তার কুকুরের বাচ্চা খাবার পায় পা, ওই মিটে খাবার মাদ্রাসার ছেলেদের দেওয়া হবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এগুলো নাই না অন্যায় তোমার বিবেককে ঢুকাতে হবে। যদি মনে হয় অন্যায়, তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে হাতে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে সরে যেতে হবে। এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। তবে শেষ নম্বরটা হলো ঈমানের বড় দুর্বল কমজোরি। তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কেউ একজন বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আলহামদুলিল্লাহ, সেই সময়ের মুসলমানদের ঈমানের তেজ এত ছিল, তারা সঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে, আজ আমাদের মুহাল্লার আলেম খরিদ করা হয়েছে, আজ আমাদের সমাজে পীর পীরজাদা বিক্রি হয়েছে, আজ আমাদের সমাজে ইমাম বিক্রি হয়ে গেছে। এই এত বড় বড় কথা বলা হয়, কোন এক জালিম, কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে, তারপরও সেই জালিম সন্ত্রাসদের ঘরে মুসলমান এখনো একরে ধরে রেখেছে। এই যুবকেরা, তরুণেরা, এই সমাজে এমনও কথা শোনা যায়, কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ, এরপরও সেই জাহান্নামীদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা কোনো দল করছে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। কেউ এই সমাজে বলতে লেগেছে যেমন করে দেখা যায় সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই জাহান্নামী সঙ্গে এখনো মুসলমান কি করে মিশে থাকতে পারে? এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয়। কিন্তু এই চিন্তা আমাকে বড় কাঁদাচ্ছে, এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে। কি জন্য ভাবাচ্ছে? আমার মনে হয় এই গাফলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে গজবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে আসমানি মার আমাদের উপরে হবে। আমি একজন আলেম হিসাবে, একজন নবীর ঘরের সন্তান হিসাবে, একজন জবান মুজাহিদের খুন হিসাবে আর ধর্মসভা থেকে বলে দিয়ে যায়, কেউ যদি রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে, রাজনীতির ক্ষমতা দিয়ে আমার দ্বীনকে মিটাতে চায়, তাহলে উলামাদের দায়িত্ব হবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, পীরের দায়িত্ব হবে খানকায় বসে, আলেমের দায়িত্ব হবে নবীর মেম্বারে বসে ওই জালিম অত্যাচারী রাজনীতি দলের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলা। যদি আওয়াজ না তুলতে পারো রাসূলুল্লাহর কথা অনুযায়ী, তার মধ্যে ঈমান নাই। দ্বীনের দুশমন মুশরিকদের
মাফ নাই। আর এটাও শুনে রেখে দাও, আল্লাহর সঙ্গে কেউ যদি শিরক করার পরেও কলেমার অর্থে কবুল করে না, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে বলেছে। কিন্তু আমার রাসূলুল্লাহর শানে কেউ যদি বেয়াদবি করে, আমার আল্লাহ বলেছে তাকে আমি তওবা করার সুযোগ দেব না, তাকে আমি পরিবর্তন হবার সুযোগ দেব না। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এই মনে রেখে দেবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ইসলামকে মিটাবার ষড়যন্ত্র চলছে। ওই কাজে যদি তোমরা অংশগ্রহণ করে ফেলো, নাজাত হবে না। আল্লাহ পাক সুযোগ দিয়েছে, তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, ফিরে আসো, ফিরে আসো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জালিমদের কাজ হলো তোমাদেরকে আল্লাহর ভয় না দেখিয়ে জুলুমের ভয় দেখাবে। এতে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। আমাদের প্রতিবেশী বাংলাদেশ, যেখানে 85% মুসলমান, সেখানেও কোরআনের মাহফিলের উপরে যদি জুলুম হয়, তাহলে আমার দেশে কোরআনের মাহফিলের উপরে জুলুম হবে। এতে আফসোস করার তো কিছু নেই, এতে হাউমাউ করে কাঁদাকাঁদি করার কিছু নেই। মনে রাখতে হবে, এটা আল্লাহর পরীক্ষা আমাদের উপরে। আল্লাহ কোরআনও দিয়েছে, কোরআনের হিফাজত আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কোরআন ছিল, আছে, থাকবে। ইসলাম ছিল, আছে, থাকবে। রাসূলের শান, মর্যাদা, ইজ্জত, আবরু ছিল, আছে, থাকবে। এমন কোন মা সন্তান জন্ম দিতে পৃথিবীতে পারেনি আর পারবে না। কোরআনকে কেউ মিটাতে পারে, বলুন সুবহানাল্লাহ। দ্বীনকে কেউ মিটাতে পারে, বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, একটু ঠুকুর মুখুর হবে। এই ঠুকুর মুখুরটা আল্লাহ মুমিনদের পরীক্ষার জন্য হয়। আমাদের কি করণীয় করি আমরা কি পজিশনে দাঁড়াই, আমাদের কি দরদটা আছে, আমরা কি করি তার জন্য, ইত্যাদি ইত্যাদি আল্লাহ পরীক্ষা নেবে। আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবাদের জীবনী দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের উপরে যা হচ্ছে তার থেকে হাজারো কোটি গুণ জুলুম তাদের উপরে বেশি হয়েছে। তাদের উপরে আরো জুলুম বেশি হয়েছে। এমনও দিন গেছে, আল্লাহ নবীর সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবীর নাম মনে পড়েছে, একটু আপনাদের শোনাচ্ছি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে খাব্বাব হুজুরকে জালিমরা ধরে নিয়ে গিয়ে গরম আগুন জ্বলিয়েছে, কাটে আগুন ধরিয়েছে, হাতে পায়ে দড়ি বেঁধে ওই অবস্থায় এই কোমরের অংশটা আগুনের উপরে নিজে বসিয়ে দিয়েছে। শুনছেন আপনারা? আগুনের উপরে নিজে বসিয়ে দিয়েছে, দিয়ে বলছে, খাব্বাব, ইসলাম ছেড়ে দাও। ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, সত্যের ধর্ম, মুহাম্মদ রাসূলের মেসেজ, কোরআনের বাণী, আল্লাহর দ্বীনকে ছেড়ে দাও, আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। আমাদের দিকে চলে আসো, তোমাকে পদ দেব, অর্থ দেব, সম্মান দেব, নারী দেব, কিন্তু মুহাম্মদ রাসূলকে ছাড়তে হবে। এই রকম আগুনে অবস্থায় বসে কোমরের গোশত আগুনে পুড়ছে, তারিখে হাদিস শোনাচ্ছে আপনাদেরকে, উলামারা রয়েছে। এরকম একটা অবস্থাতে হযরতে খাব্বাব হুজুর তখনও বলছে, তোমরা যতই চেষ্টা করো, জীবন দিতেও রাজি আছি, আল্লাহ ও রাসূল ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? আর আজকে আমাদের আলী ভাই বলতে গিয়ে কেঁদে ফেলছে, আমাদের ঘরে করতে দেয়নি, কেঁদে ফেলছে। কাঁদলে হবে?
আরো জেদ লাও। কোন পাওয়ারেই আমাকে রুকলো সেই পাওয়ার দখল করো, নিজের হাতে ক্ষমতা নিজে করে নেবে। কথা বুঝে আসছে না? নাই, এটাই তো আমার বক্তব্য। আর এই জন্যেই তো এই জালিম গুলোর অসুবিধে হয় আমি এলে। কথা বুঝছেন না? বোঝেন না? কারো তো বাবা খালি জায়গার উপর আমি করি না, আমার বাপের জায়গা, কি সমস্যা না? যে পাওয়ারে তোকে তোর ধর্মের কাজ করতে দিচ্ছে না, তোর জলসা করতে দিচ্ছে না, কে দেখি আরো সংগঠিত হও, আরো জেদ লাও, ট্রাই এন্ড ট্রাই, আজ নাই কাল, কাল নাই পরশু, একদিন না একদিন বিজয় আল্লাহ দেবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মন খারাপ করার কিছু নেই। হযরতে বেলাল হুজুরের কথা বলো, ঘোড়ার সাথে পা বেঁধে দিয়েছে, মরুভূমির বালির ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, পিঠে চামড়া বালি কোনাতে ছিলে কেটে পিঠ রক্তাক্ত হয়ে যাচ্ছে, গরম বালিতে চিৎ করে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, দিয়ে বলছে, বেলাল উমাইয়া, আমি তোর দুনিয়ার মনিব, আমি তোকে খরিদ করেছি। আজ যেমন আমাদের দুনিয়ার কিছু মনিব হতে চাইছে না, আমার রাস্তা আমি দিই, আমি খাওয়াই, আমার আমার আমার। ওরে শয়তান, তুই কার? তুই কার? তোকে দুটো হাত দিয়েছে কি? কথা বুঝে আসছে না? আমরা কেউ কারো নাই, আমরা সবাই একজনের, যিনি আমাদের স্রষ্টা, তিনি কে? আল্লাহ। অতএব কারো কাছে মাথা নত নয়। যে দাদাগিরি দেবে, মাথায় উঠতে চাইবে, প্রভু সাজতে চাইবে, জানতে হবে আমাকে ভুল পথে নিয়েছে। আমাদের উপরে একজনের জোর চলবে, যিনি আমাকে সৃষ্টি করেছে, বাকি কারো কথা আমাদের উপরে জোর চলবে না। তো হযরতে বেলাল হুজুর এই অবস্থাতে একটাই কথা বলেছে, এই দুনিয়ার মনিব বেলাল, আল্লাহ আমাকে গরিব করেছে, আমায় পরীক্ষা নিচ্ছে আমার রব। বাজারে বিক্রি হয়েছে আমি, তুই আমায় কিনেছিস, তুই আমাকে যা খুশি করছিস, জুলুম করছিস, যাই করিস, মনে রাখবি আমার অন্তরের মধ্যে আল্লাহ রসুলের নাম প্রেম আছে, এখান থেকে তুই আমায় কাটতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যেমন উত্তরপ্রদেশের কানপুরে আমার রাসূলুল্লাহর নাম লেখাতে জুলুম হলো, এরা যতই চেষ্টা করো আমাদের দিল থেকে কি রসুলের নাম মুছতে পারবে? হ্যাঁ, আমরা তো এমনি ব্যানারের ধর্ম নয়, কেন ব্যানার ট্যানারে আল্লাহর নাম, নবীর নাম, এগুলো আমি ঠিক পছন্দ করি না, ইসলামও পছন্দ করে না। কেন? এটাকে যত্ন ঠিকভাবে রাখতে আমরা পারবো না। ছিঁড়ে পড়ে যাবে, রাস্তায় পড়বে, ড্রেনে চলে যাবে, নোংরা আবর্জনাতে চলে যাবে, গেঞ্জিতে লিখবেন, ওই গেঞ্জি নোংরা কাপড়ের সঙ্গে একসাথে কাঁচা হবে, গাড়ির সাইমে স্টিকার মারবেন, টায়ার মুছছেন যে কাপড়ে ওই স্টিকার মুছবেন, এগুলো আদবের খেলাফ। তবে হ্যাঁ, কোনো একটা ভাই যদি তার প্রেমের ইজহারের জন্য যে লেখে আমি রসুলকে ভালোবাসি, সে যদি দায়িত্ব নিয়ে সেটাকে যত্ন আকারে রাখবে, সে যদি জিম্মাদার হয়, সেটাকে রুকার অধিকার কে দিয়েছে? দেশ তো রুখতে বলেন, দেশ তো ইজাজত দিয়েছে। সংবিধানের 25 নম্বর আর্টিকেলের মধ্যে আছে, ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশে সে যা ধর্ম করবে, যে যা ধর্ম প্রচার করবে, তার ধর্ম প্রচার, তার ধর্ম পালন সে নিজের মতো করে করবে, কারো বাধা দিবার অধিকার নেই, রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। কথা বুঝে আসছে? কিন্তু দুঃখের বিষয়, আমরা এখন এতিম হয়ে গেছি, আমাদের আব্বাজান নেই। আব্বাজান বলতো আব্বাজান, বুঝতে পারছেন তো নাকি? আমাদের নেতা নেই, আমাদের দল নেই, আমাদের ক্ষমতা নেই, তাই আমরা নিজেরা চুপচাপ থাকি, রাস্তা জাম করি না, মিছিল করি না, রাস্তা 14 দিন 15 দিন বন্ধও রাখি না, অন্য ধর্মের বিরুদ্ধেও বলি না, উপরন্ত সব কিছু ঝাড় আমাদেরকেই খেতে হয়। আমার ধর্মকে গাল দেয় যারা, তারা পুরস্কৃত হয়, আমার ধর্মের বিরুদ্ধে মিথ্যাচার যারা করে তারা সম্মানিত হয়,
আমার ধর্মকে যারা মিটাতে চাই বলে তাদের আগে পিছু ফোর্স দেওয়া হয়, সব কিছু হয়। আমরা কিছু কারো বিরুদ্ধে বলিও না, কারো বিরুদ্ধে আধাও দিই না। কে কি করছে, কতদিন করছে, কোন জায়গায় করছে, মেন রোড বন্ধ করে করছে, কোনো আপত্তি জানায় না। তারপরও বারবার আমাদের কি ইনসাল্ট হতে হয়, একটাই কারণ, তাদের গার্জেন আছে, তাদের গার্জেন আছে, তাদের হাতে রাজ পাওয়ার আছে, তারা যা খুশি করে, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যা খুশি করে তারা তাদের জন্য খরচ টরচ করে, তাদের ধর্মস্থান বানায়, সব কিছু করে নেয়। আমরা শুধু বারবার বঞ্চিত হই, আর একটাই কারণ, আমাদের হাতে নেই। কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথা কি খারাপ লাগছে আপনাদের? এ তো শুরু হয়েছে, আগামীতে আরো হবে। এই যে এসআইআর যেটা শুরু হয়েছে, 100-র মধ্যে 99টা নিশ্চিন্তায় মুসলমান থাকে, কোনো টেনশন নেই। কেন? কোন মুসলমান ওই দেশ থেকে দেশে আসে না। উপরন্তু এখান থেকে লাখো কোটি চলে গেছে। একটা সামান্য কমন সেন্স, একটা বুদ্ধি কি বলে, একটা কমন বুদ্ধি কি বলে, একটা জায়গায় যদি 80% মুসলমান থাকে, 80টা মুসলমান আছে, 20টা অন্য ধর্মের আছে, আরেকটা গ্রামে 20টা মুসলমান আছে, 80টা অন্য ধর্মের লোক আছে। এখন ওই 20টা যে গ্রামে মুসলমান আছে তাকে যদি বলা হয় আপনি কি 80টা যেখানে মুসলমান আছে সেখানে যে থাকবেন, সে খুশি খুশিতে যেতে চাইবে। কেন? কি কারণে? এখানে নিরাপদ নয় না, তার জন্য নয়। মানুষ মানুষের কাছে নিরাপদ থাকবে না তো কার কাছে নিরাপদ থাকবে? এর জন্য নয়। তাহলে যাবে কেন? না একসাথে ঈদ করব, একসাথে বকরা ঈদ করব, একসাথে কোরবানি করব, একসাথে মসজিদ পে নামাজ পড়ব, একসাথে বিবাহ শাদী ধর্মীয় কাজ কাম জলসা মাহফিল একসাথে করতে আমাদের সুবিধা হবে, ঠিক না বেটি? তাই চলে যাবে 80% যেখানে মুসলমান। ঠিক তেমনি আমার অমুসলিম ভাইদেরকেও যদি বলা হয় যে ভাই যেখানে 80% অমুসলিম আছে সেখানে 20% যাবেন কি? তারাও খুশি খুশিতে যাবে। কেন? ভয়েতে না, না, একসাথে থাকলে একসাথে আমরা ধর্মের কাজ করতে সুবিধা হবে, আমাদের একসাথে বিবাহ শাদী উঠা বসা সব একসাথে সুবিধা হবে। ঠিক তেমনি ওপার থেকে ইপারে মুসলমান আসেনি, ইপার থেকে উপারে গেছে, কিন্তু এরপরও একটা ভয় কিন্তু কাজ মুসলমানদের মধ্যে করছে না, করে না? কেন করছে? কি জন্য করছে? আরে আমার কাগজপত্র যতই থাক, আমার গার্জেন নেই। ওখানে যদি কাগজে কিছু ক্লিক করে দেয় কম্পিউটারের ভেতরে, আপনি দেখতে যাচ্ছেন নাকি? এই 2002-এ কার নাম ছিল আপনি জানেন? কাগজ আপনার কাছে আছে, এখন নাই বলার পর আপনি তুলছেন, ঠিক তো নাকি? যে বাবরি মসজিদের এত কাগজ থাকার পরও পুরো দেশ পুরো পৃথিবী যার দিকে তাকিয়েছিল, সুপ্রিম কোর্টও বলল 500 বছরের আগে থেকে এখানে নামাজ হয়ে আসছে, 500 বছর আগে থেকে এখানে দ্বিতীয় কিছু ছিল না, সব কিছু সুপ্রিম কোর্ট মেনে নিল এটা বাবরি মসজিদ। তারপরেও বলছে ওরা চাইছে তাই ওদেরকে দিই। মানে বাপের দুটো ছেলে, বাপ বলল জিনিসটা হয়তো একটা ছেলের, কিন্তু বলছে ও একটু বায়না করছে ওকে দিয়ে দাও। ঠিক এই ধরনের আশ্চর্যের বিষয়, একটা দেশের সর্বোচ্চ আদালত থেকে একটা রায় বেরোচ্ছে কি ওরা আস্থা করেছে, ওরা। তাহলে বলো, কাল যদি তোমার সব থাকে তারপরও যদি মনে হয় ওরা সবাই বলছে এদেরকে রাখবো না, চলো চলে যাও, তাহলে কি করবে? তোমার তো কেউ নেই, তোমার লড়ার কেউ আছে? এই যে প্রশাসন বন্ধুরা ঘুরছে, এরা তো নিরুপায়, এদের কিছু করার নেই। তো এনারা যে দপ্তরে কাজ করে সেই দপ্তরের যে হেড যা বলবে শুনতে হবে না, চাকরি চলে যাবে। কথা ভুল বলছি নাকি? চলে যাবে। তো সেখান থেকে হুকুম করে এই ধরো, তুমি আদৌ দোষী নয়, কিন্তু ইনাদের কিছু করার নেই, এই চলো, নাই ভাই আমার জানলে টানাটানি হবে। তাহলে ওই জায়গাটা আমাদের তো কেউ নেই।
এই জন্য আজকে এই দশা আমাদের। তবে ভাবলে মন খারাপ করার কিছু নাই। যুগে যুগে আমাদের ওপরে অনেক জুলুম হয়েছে, যুগে যুগে আমাদের ওপরে অনেক অত্যাচার হয়েছে। এমনও দিন গেছে এই জমিনের ওপরে মুসলমান দিওকে এত কতল করা হয়েছে, দাজেলা নদীর পানিখানা লাল হয়ে গেছে। হালাকু খান এত মেরেছিল এবং মুসলমানদের কাটা মাথাগুলোকে নিয়ে বিশাল বিশাল রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছে। কিন্তু এরপরও শুনে রেখে দেন, সেই হালাকু খান মিটে গেছে, ইসলাম আজও জিন্দা আছে। এত মেরেছে, এই মাথার খুলি নিয়ে ইট যেমন সাজায় বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে মুসলমানদের মাথায়। হালাকু খান নাম মনে রাখবে। আর দাজলা নদীর পানি পুরো লাল রক্তে, এত খুন মুসলমানদের। কিন্তু এরপরও হালাকু খান মিটে গেছে, আলহামদুলিল্লাহ। আজও ইসলাম সারা কায়নাতে, সারা পৃথিবীতে চলছে। শুধু চলছে তা নয়, আজকে দিন ইসলামের উপরে রিসার্চ করে দেখা যাচ্ছে তাম পৃথিবীর বুকে নতুন করে যুবক যুবতীরা যে ধর্মের দিকে নতুন করে ছুটছে, এখনো যে ধর্মের দিকে মানুষ আগিয়ে আসছে দ্রুত ভাবে, ওই ধর্মের নাম হলো ইসলাম। এ যুবকেরা, কিন্তু এখানে একটা বুঝার বিষয়, প্রকাশ্য দুশমন যতই শক্তিশালী হোক না কেন, তার মোকাবেলা করা, তার সাথে লড়াই করে বিজয় হওয়া, এটা ইসলামের জন্য কোনো ব্যাপার নয়। কেন, আলো এমন একটা জিনিস, অন্ধকার যত গভীর হোক না কেন, আলো যেই আসে অন্ধকার কেটে যায়। আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমা, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমা। এ যুবকেরা, তরুণেরা, ইসলাম এমন একটা নূর, এই নূরের আলোর কাছে কুফরি অন্ধকার যতই হোক না কেন আলোকিত করতে কোনো অসুবিধা হয় না। তাই প্রকাশ্য দুশমন যত শক্তিশালী হোক না কেন, প্রকাশ্য দুশমন যত পাওয়ারফুল হোক না কেন, এই জায়গাতে কোনো অসুবিধে নাই। বিজয় আগো হয়েছে, আজও হবে। ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্ব হবে। এ যুবকেরা, মনে রেখে দেবেন, তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধা হলো মুসলিম দাবিদারদের মধ্যে দাড়ি টুপি রেখে হোক, দাড়ি টুপি চেঁচে হোক, মুসলমান নামধারীদের মধ্যে থেকে এক দল মুনাফিক রয়েছে। এই মুনাফিকরা হলো আমাদের জন্য বড়ই ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। কারণ এরা আমাদের থেকে সব লাই, এরা আমাদের সাথে থাকে, কিন্তু এদের বাহ্যিকটা আমাদের সাথে, অন্তরটা থাকে ইসলামের দুশমনদের সাথে। কথা অসুবিধা হচ্ছে না তো? শুনছেন তো মন দিয়ে? মাইকে আওয়াজ বুঝতে পারছেন তো? এটা আল্লাহর কোরআন, বেশি দূর নয়, সূরা বাকারা খুলে দেখুন। আল্লাহ বলছে, মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু তারা আদৌ মুসলমান নয়। তারা মুসলমানকে বোকা বানাতে চায়। মূলত তারা নিজেরাই বোকা হচ্ছে। তাদের আখিরাত কত ভয়ঙ্কর হচ্ছে তারা বুঝতে পারছে না। তারা যখন মুসলমানদের সঙ্গে মেশে, মুসলমানদেরকে বলে, আরে আমি তো তোর সাথে আছি, আমরা তো তোদের, আমরা তো আছি, কথা বলল। আর অপর দিকে গোপনে যখন তারা তাদের দুনিয়ার প্রভুর সাথে মেশে, তখন তাদেরকে যে বলে, আমরা তো শুধুমাত্র মুসলমানদের সঙ্গে নাটক করি, বোকা বানাই। কিছু বুঝতে পারছে? এদেরকে শরিয়তের ভাষায় মুনাফিক বলা হয়।
এই মুনাফিক হলো আমাদের জন্য সব থেকে বড় ভয়ঙ্কর। কেননা আমার বাড়িতে কটা দরজা আছে, আমার বাড়ির ভেতরে কোথায় কি আছে কেউ জানে না। কিন্তু আমার ঘরের লোক যদি বাইরের দুশ্মনকে জানিয়ে দেয় তবেই তো নকশাটা পেয়ে যাবে। এখান দিয়ে যেতে হবে, এখানে সুড়ঙ্গ আছে, এখানে দরজা আছে, যদি সমস্যা হয় এই দিক দিয়ে চলে যেতে হবে। সব ব্লুপ্রিন্টটা যদি দুশ্মনের হাতে কেউ দিয়ে দেয় তাহলে দুশ্মনের জন্য তো আমাকে পরাজিত করতে সহজ হবে। এই আমাদের মধ্যে একদল মুনাফিক রয়েছে। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা এমন করে ইসলামের দুশ্মনের সঙ্গে মিশে আমাদেরকে ভেতর থেকে ক্ষতি করছে। এই জমিনের ওপরে তারা এই ভাটপাড়া অর্জুন সিং এর বিরুদ্ধে কেস করবে না, যে বলেছে ইসলামে নাকি রেপ করা পাপ নয় তার বিরুদ্ধে কথা বলবে না, যে কিনা এমন করে কোরআন শেষ হয়ে যাবে বলবে তার বিরুদ্ধে মামলা করবে না, তার বিরুদ্ধে কথা বলবে না। অথচ ওই মুসলমানকে সামনে কোন উলামা যখন বলবে দিনের স্বার্থে, মসজিদের স্বার্থে, বাবারা আল্লাহ দিনের স্বার্থে তোমরা ঐক্যবদ্ধ হও, এক হও, এক হও, কাউকে মারার জন্য নয়। কারণ ইসলামের জুলুম করা হলো হারাম, কিন্তু নিজের পরিবার, নিজের বাচ্চাদের ভবিষ্যৎ বাঁচাবার জন্য এক হও, নিজের মসজিদের উপরে হামলা করে রুকার জন্য এক হও, নিজের কবরস্থানকে রুখার জন্য এক হও। এই মুনাফিক গুণ তখন বলবে অন্য বক্তা নিয়ে আসো, এ বক্তা চলবে না। আছে না? এইগুলোই হচ্ছে তো সেই কোয়ালিটি। এইগুলোকে আমাদের প্রথম চিনতে হবে। অসুবিধা হলে বলুন, লাইন ঘুরিয়ে দিচ্ছি। আপা অসুবিধা হচ্ছে? আপা এইগুলো হলো সেই কোয়ালিটি। এটা কি নতুন না, আগেও ছিল? হ্যাঁ, আল্লাহ নবীর জামানাতেও ছিল। নবী পাকের সময়ে যতটা নবীকে কষ্ট ও কাশ দুশ্মনরা না দিয়েছে তার থেকে বেশি কষ্ট মুনাফিকরা দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদিগকে নিয়ে জালিমদের জুলুমের হাত থেকে মদিনাকে কিভাবে নিরাপদে রাখা যায়, জালিমদের জুলুমের হাত থেকে সাহাবাদেরকে কিভাবে নিরাপদে রাখা যায়, জালিমদের জুলুমের হাত থেকে নারী বাচ্চাদেরকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, এই প্ল্যান পরিকল্পনা নবী করত। আর নবীর মজলিসে তারা মুমিন সেজে, মুসলমান সেজে, সাহাবা সেজে ঢুকে বসে থাকতো। তারা টুক করে গিয়ে ইসলামের দুশ্মনদের কাছে বলে দিত, এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিয়ে নিত। এইভাবে তারা সাহাবাদের উপরে জুলুম করেছে, সাহাবা হুজুরদের উপরে অত্যাচার করেছে। এই মুনাফিকদের মধ্যে থেকে এক মুনাফিক যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, যে কিনা নবী পাকের পিছনে নামাজও পড়তো, নবী পাকের সঙ্গে জিহাদে গেছে, নবী পাকের সঙ্গে রোজা রেখেছে, নবী পাকের সঙ্গে হজ করেছে। কিন্তু আবার যখন আম্মা জান আয়েশা হুজুরের বিষয় এলো, আম্মা জান আয়েশা হুজুরের বিষয়ে সব থেকে বেশি পাড়ায় পাড়ায়, বাজারে বাজারে মিথ্যাচার করে ছড়িয়েছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই। তাই আজও মুনাফিক আমাদের মুসলিম সমাজের মধ্যে আছে না নাই? এগুলো জানানো জাতিকে দরকার আছে না নাই? বলুন। কেন কাল তো মুনাফিক এসে বলতে পারে দে এসআইয়ের ফর্মটা আমায় আমি জমা করে দেবো, নিজে ডাস্টবিনে ফেলে দিতেও পারে। কে আমার কথা কি কষ্ট হলো? এটাও তো একটা জটিল বিষয়। আমার ভাই আপনি, আমার দেশবাসী আপনি, ফেঁসে যাবেন, বিপদে পড়ে যাবেন। এই বিষয় থেকেও তো সুরক্ষিত রাখার জন্য কথা বলার নামও তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা এত বড় মুনাফিক, এরা কোরআনের 2টো আয়াত নেবে, 3টে আয়াত নেবে না, 5টা আয়াত নেবে, 10টা আয়াত নেবে না। এদের বক্তব্য কোরআনের কিছুটা লাও, কিছুটা লিও না, এটাও একটা মুনাফিক। এদের বক্তব্য মৌলভী সাহেবরা আসবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে,
বাকি অন্য বিষয়ে কেন বলতে যাবে বাবা? শুনছেন তো নাকি? মৌলী সাহেবরা সুদের বিরুদ্ধে বলবে কেন? মৌলী সাহেবরা মদের বিরুদ্ধে বলবে কেন? এই কথা শুনছেন? কেন মদের বিরুদ্ধে বললে মুসলিম ছেলেরা যদি মদ খাওয়া ছেড়ে দেয়, তাহলে এখন তো সরকার মদ ব্যাপারী হয়েছে, তার তো বাজার খারাপ হয়ে যাবে, এজন্য এদের অসুবিধা হয়। এই মুনাফিক মুসলমানগুলো তখন বলে কি, না ওই মদের বিরুদ্ধে বলছে, ওই হুজুর আনা যাবে না। এই শুনছেন তো নাকি? আর মদ যদি বিক্রি না হয়, তাহলে বাড়ি বাড়ি ভাতা ভিক্ষাটা দেবে কি করে? আর ভিক্ষা যদি না পায়, তাহলে মা বোনেদেরকে তো সাথেও পাবে না। শুনছেন তো নাকি? এই জন্যই তো সমস্যা। কিন্তু বলুন, আমার ইসলামে মদ হালাল না হারাম? আমার সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আমার সংবিধানও মদের বিরুদ্ধে। তাহলে আজকে আমরা কোথায়? বাবেরা, নওজওয়ানেরা, ইতিহাসের পাতায় একটা যোদ্ধার নাম বলে যায়, শুনে রেখে দেন, যিনার নাম হল হযরতে সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহি। যিনি একদিকে যেমন মিশরে হুকুমত করেছিলেন, আবার তিনি জগৎ বিখ্যাত আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন। তিনার জীবনে এমন কোন রাত যায়নি তাহাজ্জুদের নামাজ কাজা করেছে। আবার মিশরের রাজত্ব চালাচ্ছে। আর আজকে আমাদের ইমামরা যদি বলে, তোদের আমি তো ইমাম রে, আমার পিছনে তো নামাজ পড়ি, জুম্মাটাও তো পড়িস, এক কাজ কর, এবারে পঞ্চায়েতে যখন ভোট হবে আমি এই বুথে দাঁড়াবো, আমাকে ভোটটা দিস। কি বলবে মুসল্লিরা? এই ইমাম ভালো নয়। শুনছো তো নাকি? কেন এই সমস্যা, এই রোগ আমাদের মধ্যে ঢুকলো কেন? আর ওমর ফারুক মসজিদে নামাজও পড়ায়, অর্ধেক পৃথিবী চালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রোগটা আমাদের মধ্যে ঢুকেছে কি করে? সমস্যাটা কোথাও বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, এটা রোগ, এটা মারাত্মক। তুমি নেতা যখন বলবে ধর্মের বিষয়ে হাত দেবে, তখন হুজুর তখন নাজিদের বিষয়ে হাত দেবে। কথা বুঝছেন না? বোঝেন না? তুমি কেন বললে যে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না? তোমাকে এটা বলার অধিকার কে দিল? তুমি বাকি কি বিষয়ে বলেছো সেটা তাদের ব্যাপার, তোমার ব্যাপার। আমার কোরআন নিয়ে বলার অধিকার তোমায় কে দিয়েছে? অতএব তুমি যখন আমার কোরআন নিয়ে বলতে ঢুকেছো, তাহলে আমি তো তোমার ঘরে হাত দিতে পারি। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু তুমি যদি মনে করো আব্বাস তোমার কওমের মধ্যে অনেককেই তো আমি কিনে রেখেছি, আরে শোনো, আব্বাস কওমের লোকের উপরে ভরসা করে কথা বলে না, আব্বাস কথা বলে আল্লাহর ভরসায়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি এই কওমকে খুশি করার জন্য ওয়াজ করতে আসিনি, আমি আমার মালিককে খুশি করার জন্য ওয়াজ করতে এসেছি। আমার মালিক শুনছে আমার, শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি ক্লিয়ার করছি আমার কবরকে, আমি ক্লিয়ার করছি আমার আখিরাতকে। তোমার যদি মনে হয় আমার সাথে সাথ দিবা, চলে আসো, তোমার কবর আখিরাত ক্লিয়ার হবে। আর আমার কথা যদি ভুল হয়, দূর থেকে উলামারা কাদা ছুড়াছুড়ি না করে হাদিস কোরআনের দলিল দিয়ে স্টাম্প মেরে ফতোয়া দাও না। কথা বুঝছেন না? একটা কথা খুব বাজারে চলছে, আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম। শুনেছেন তো নাকি? ও তো কাটিং করা জিনিস, ও তো মুনাফিকরা কেটে ছড়িয়েছে, ও তো ছড়িয়েছে। কেন ছড়িয়েছে? যাতে করে আব্বাসকে বোঝানো যায় সাধারণ মুসলমানকে যে আব্বাস হলো বিজেপির লোক। আব্বাস কার লোক? বিজেপির লোক। এই জন্য টিএমসি কে ভোট দিয়ে হারাম বলেছে। ওই বিজেপির বিরুদ্ধে বলে না তো? এই জন্য যেটা কাটিং করে এই মুনাফিক গুলো ছড়িয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কিন্তু হাকিকাতে আমি কি বলেছি শুনবেন না? শোনা দরকার আছে না? নাই শোনা দেখতে পুরোটা শুনতে হবে। কি বলেছি? তা 20 মিনিট, 20 মিনিট বলছি, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট কে ওয়াচ করে, বাকি বক্তা কোনো গেল কোথায়? আগে কই, পরে কই? হ্যাঁ,
তাহলে একটুখানি বলি, ধৈর্য হারা হচ্ছেন না তো? 10 মিনিটের মধ্যে কাজ ছেড়ে দেবো। এই কমিটি, অসুবিধা হচ্ছে? তোদের ভয় লাগছে নাকি? ভয় লাগলে পরের বার দাওয়াত করবি নি। দাওয়াত করার সময় তো জোর করে যে করি, ভাই জান নিতে হবে। কোথায় গেল আমার আলী ভাই? ভয় লাগছে নাকি? দুনিয়ায় যদি কপালে জেল খাটা থাকে ঘুরে আসবেন, অসুবিধা কি আছে? কপালকে কেউ চেঞ্জ করতে পারে? দুনিয়ায় যদি মার খাওয়া কপালে মার খেয়ে নেবেন, অসুবিধা কি আছে? কিন্তু আখিরাতটা আপনার কামিয়াবি হবে যদি আপনি হকের পক্ষে থাকেন। কতদিনের দুনিয়া? আলী ভাইয়ের কত হলো? বয়স কত হলো? 48। একদম শেষের দিকে। খুব টেনে মুড়ি কতদিন? আচ্ছা লাও না, 30 বছর আরো বেরিয়ে দিলাম, লাও। আল্লাহ ভালো জানে। 40 বছর আল্লাহ ভালো জানে। 50 বছর, আচ্ছা আর 100 বছর দিলে খুশি? আল্লাহ ভালো জানে। কিন্তু গড় কি বলছে? গড়টা কি বলছে? 70-80, এর উপরে তো কেউ যাচ্ছে না। ঠিক আছে, তারপরেও ধরে নিলাম 100 বছর। তারপরও মরণ আছে না নয়? আমি এটাই বুঝতে চাইছি, মরণ আছে না নয়? সেই জায়গায় কি জবাব দেবেন? কবরে যখন জাহান্নামের গর্ত করে দিয়ে 99টা সাপ দেবে দুমুখো, আর কালা কানা ফেরেশতা পাঠিয়ে পিটবে, তখন কি উত্তর দেবে? তো এইটা আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে বোঝানো দরকার আছে না? যে ভাই আমার গুনার মাপ আছে। সিনেমা দেখে ফেলেছিস, তওবা কর। গান শুনেছিস, তওবা কর। যাত্রা গেছিস, তওবা কর। মদ খেয়ে ফেলেছিস, তওবা কর। জিনা করে ফেলেছিস, তওবা কর। কাঁদ আল্লাহর কাছে। গুনার মাপ আছে না? না। কিন্তু ইসলামের দুশ্মনী করলে, ক্ষতি করলে, তা আমার কম কি বুঝাতে হবে না? এই ভাই, ইসলামের না ক্ষতি হয়ে যায়। উপকার যদি করতে নাও পারিস, ক্ষতি করিস নি ভাই, এটা বুঝাতে হবে তো। আর এটা বুঝাতে গেলে যারা ইসলামের ক্ষতিকারক তাদের গায়ে লাগবে না? লাগবে না? কথা বলো। এখন যদি লেগে যায়, তাহলে কি ফেরাউনের বিরুদ্ধে বলা বন্ধ? আবু জেলের বিরুদ্ধে বলা বন্ধ? এই উদ্বার বিরুদ্ধে বলা বন্ধ? বলছেন না, ওখানে বলুন না। আজকে জেন্ত ফেরাউনের বিরুদ্ধে বলবেন না কেন? বলছে এ তো বেঁচে আছে, ও তো মরে গেছে, ও তার আসতে পারবে না, ওর বিরুদ্ধে হদ্দ বলা বলেন। ও না, ওর বিরুদ্ধে যদি 100 বার বলা হয়, ওকে তো আল্লাহ দেখিয়েছে আমাদেরকে উদাহরণ হিসাবে, ওর সঙ্গে যার মিলবে সেই ফেরাউনের থেকে বিরুদ্ধে থাকতে হবে। এই জন্যই তো আল্লাহ ইজিদকে তৈরি করেছে। তো চলেন, নামাজের সময় হয়ে আসছে। আমি ছোট্ট, কোথায় সমাজ চলে গেল? বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, মনে রাখবেন, আমি আরো একবার সতর্ক করে দিচ্ছি, যদি বাবরি মসজিদের প্রমাণ হয় 500 বছর ধরে ছিল, নামাজ হয়েছে, ওখানে কোনো নিচে অন্য কোনো ধর্মের স্থানের কোনো প্রুফ পাওয়া যায়নি, এরপরও যদি সব প্রমাণ হওয়ার পরও বাবরি যদি তুমি আমি না পাই, এখানে তুমি যতই কাগজ থাকুক না বলো নাকি, যতই প্রুফ থাকো না বলো নাকি, তুমি এই জায়গায় নিরাপদে আছো, তুমি এটা ভাবছো কি করে? আমি কি বলছি বুঝছেন তো? এখান থেকে নিরাপদ পাওয়ার একটাই উপায় আছে, আমি আবার বলে দিচ্ছি, আল্লাহ সাহায্য, নবী পাকের উপরে মহাব্বত, আল্লাহ পাকের সাহায্য ছাড়া আমরা কামিয়াবি হইনি, হব না। এই সর্বপ্রথম তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। দ্বিতীয় নম্বর হলো নবীর সুন্নাহয় জীবন গড়ো, নবীকে প্যার করো, নবীকে মহাব্বত করো। 3 নম্বর হলো নিজেদের জন্য ইমানদার লিডার তৈরি করো। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, এ আমার মাননেওয়ালারা, তোমরা কুরাইশ বংশে বাচ্চার নেতৃত্ব মানো, তা ঝান্ডা দলের পিছনে দাঁড়াও। এই জায়গাতে মনে রেখে দিও, এ বাংলার মানুষেরা, পূর্ব ভারতের জবানার
মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা আল্লাহ পাক তিনাকে কুরাইশ করেছে, সেই খানদানের আওলাদ হিসাবে আমিও কুরাইশ বলে দিয়ে যাচ্ছি। মনে রেখে দেবে, আমাদের সবথেকে বড় দুশমন হলো মুসলমানদের মধ্যে থেকে একদল মুনাফিক, যাদেরকে কখনো দেখবেন না ইসলামের যারা বিরোধী করবে তাদের বিরুদ্ধে কথা বলতে, যাদেরকে কখনো দেখবেন না কোরআনের ওপরে যারা আঘাত দেবে তাদের বিরুদ্ধে কথা বলতে। অথচ যদি কোনোদিন কোন উলামা আপনাদেরকে বাঁচাবার জন্য দুনিয়ার জালিম নেতাদের বিরুদ্ধে কোনো কথা বলে, এই মুনাফিক মুসলমান কোন তখন ওই উলামাদের বিরুদ্ধে কথা বলে দেয়। আজ বাংলার জমিনে কোটি কোটি উলামা রয়েছে, কোন উলামার মুখ থেকে কি কখনো শুনেছেন? হ্যাঁ, গুটি কতক বলেছে, ওই গুটি কতককে বাদ দেন, বাকি উলামাদের মুখ থেকে কখনো কি শুনেছে? বাবারা, যেখানে আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহর উপাসনা হয় আর উপাসনাকে কেন্দ্র করে কোন খাদ্য হয়, ওই খাদ্য যদি কেউ খায় বাবা, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই কথা কি কখনো কাউকে বলতে আপনারা শুনেছেন? না, বলবে না। কিন্তু হ্যাঁ, কিছু উলামারা বলেছে, আর সে উলামাগুলো বলেছে, তার বিরুদ্ধে একটা বড় অংশের উলামা বিরুদ্ধে লেগে গেছে। তার মধ্যে থেকে আমি একজন, ইনশাআল্লাহ আমি বলেছিলাম আমার রাজ্যের সরকার মুসলমানদেরকে কাফের বানাবার জন্য রাজ ক্ষমতা দিয়ে বড় প্ল্যান তৈরি করেছিল বা এখনো করতে চলেছে। ওই প্ল্যানের মধ্যে একটা প্ল্যান হলো দিঘাতে মন্দির তৈরি করে ওই মন্দিরের পোশাককে রেশনের মাধ্যম দিয়ে মুসলমানকে খাইয়ে কাফের বানাতে চেয়েছে। এই কথাটা যখনই বলে দিয়েছি, অনেক মুসলমান মুনাফিক বলছে আব্বাসকে জলসা করতে দেওয়া যাবে না, এ মাঠ নয় ও মাঠে নিয়ে যাও, এখানে নয় ওখানে নিয়ে যাও। একটাই কারণ হলো, কেননা এরা দুনিয়া জমিনে মুসলমান সেজে আছে, কিন্তু এদের অন্তরটা ইসলাম বিদ্বেষীদের সঙ্গে লেগে আছে। তুমি ক্ষমতার আসনে বসে আছো, তুমি মানুষের রুজি রুটির কথা ভাববে, মানুষের শিক্ষা কারবারের কথা ভাববে, কেন মুসলিম ধর্মের ভাবাবেগে তুমি আঘাত দিতে যাচ্ছ? যেমন হিন্দু ভাইদের অন্যান্য ভাইদের গরুর গোশত খাওয়াটা ভাবাবেগে আঘাত দিয়া, ঠিক তেমনি কেউ যদি বড় প্ল্যান করে অন্য খাবারের মধ্যে যদি অমুসলিম ভাইদেরকে গরুর গোশত খাইয়ে দেয়, এটা যেমন অন্যায় হবে, জুলুম হবে, তার থেকেও বড় অন্যায় জুলুম হলো ইসলাম একত্ববাদের বিশ্বাস করে তার গায়রুল্লাহর উপাসনা করা। কোন স্থানের খাদ্য খাওয়ালে মুসলমানরা কাফের হয়ে যায়। ওই খাবার তুমি কেন রেশনের পক্ষ দিয়ে মুসলমানকে খাওয়াচ্ছিলে? এর বিরুদ্ধে কটা উলামা কথা বলেছে বলুন তো দেখি, বলেন বলেন। সমস্যাটা কোথাও বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে আব্বা? যদি আব্বাসের কথা অসুবিধা হয়, খান। আপনি আপনার কবরে জবাব দেবেন, আমার কি সমস্যা, কিন্তু আমার ডিউটি বলা, আমি বলবো। তাতে বলতে গিয়ে যদি তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে রাজি আছি, ওপেন বলে যাচ্ছে, এত কোনো ক্যামেরার মুখে বলে যাচ্ছে। যদি কথা বলতে গিয়ে কেউ যদি বলে কথা বলা যাবে না, সে যদি বলে তোমার সঙ্গে যুদ্ধ করব, আমি দু হাত তুলে বলছি রাজি আছি তোর সঙ্গে যুদ্ধ করবো। কেন? আমার কাছে আল্লাহ ও রসুল আগে, পৃথিবীর কেউ আগে না। কথা ক্লিয়ার? তাতে যদি হারি পুকুরিয়ার লোক বলে ভাই ওই যে দ্বিতীয় যেখানে জলসা করেছিল ওখানেও হবে না, আপনাকে আর জলসা করতে দেবে না, আমি আসবো না। পুরো বাংলার লোক যদি বলে তোমায় জলসা করতে দেবো না, করবো না। জলসা আমায় খাওয়ায় না, খাওয়ায় আমার আল্লাহ। শুনছেন তো নাকি? কিন্তু আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে, কেন? এটা একটা চক্রান্ত চলছে। 1 কোটি মরা লোক দ্বারা যেমন কোন উপকার কাজ করিয়ে লিয়া যায় না, 100 কোটি বেঈমান ভেতরে ভেতরে কাফের হওয়া মুসলমানের দ্বারা ইসলামের কোন কাজ হতে পারে না। এই জন্য ইসলামের দুশমনেরা আমাদেরকে ভেতর থেকে কাফের বানাতে চাইছে।
কারণ আমরা যতদিন বেঁচে আছি ইনসাফ ততদিন থাকবে, আমরা যতদিন আছি ইনসানিয়ত থাকবে, আমরা যতদিন আছি নাই থাকবে। আমরা যদি চলে না যাই তাহলে আজকের ফেরাউন কোনো মানুষের কাছে খোদা হয়ে টিকে থাকতে পারবে না। বুঝছেন তো নাকি? তাই মুসার বিরুদ্ধে সেদিনের ফেরাউন লেগেছিল, মুসা সাথীদের পিছনে লেগেছিল। আজকে ছোট ছোট যারা খোদা হতে চাইছে এরা দেখছে বাকি সবাইকে তো আমাদের কৃতদাস বানিয়ে নিয়েছি, সবাই তো আমাদেরকে সেজদা করে আর করে, সব করিয়ে নিয়েছি, মুসলমানদের তো হবে না। আবার মুসলমানের মধ্যে থেকে অনেককে খাবার খাইয়ে খাইয়ে কাজ তো মিটিয়ে দিয়েছি, কিন্তু অনেক উলামা আছে এই মুসলমানদের ঘরে জলসায় গিয়ে তওবা পড়াচ্ছে, এই মুসলমানদের ঘরে জলসায় গিয়ে বুঝাচ্ছে। এ তো পরিবর্তন হয়ে যাচ্ছে। এক কথা বুঝছেন না? তাহলে তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব। ইমামতির কাজ ইমাম করবে, তাই তো নাকি? এখন স্কুলের মাস্টার যদি বলে ইমাম সাহেব সরো, আমি নামাজ পড়াবো, তাহলে ইমামের জায়গায় তুমি হাত দিয়েছো, তাহলে ইমাম তো তখন বলবে স্কুল থেকে সরো, আমি জান্নাতে যাবে। আমরা উলামারা এই হাদিস আপনাদেরকে শোনায়, আপনারা শুনে রাখছেন। কিয়ামতের দিনে ওই সময় জিজ্ঞাসা করা হবে, আপনারাই তো বলেছিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজ আমরা আপনাদেরকে ভালোবেসেছিলাম, আজ আপনারা চলে যাচ্ছেন কেন? ওই সময় উলামারা আল্লাহ পাকের আরশে আজিমের দিকে ফিরে আসবে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার উলামা বান্দারা কি হয়েছে তোমাদের? আল্লাহ পাক তখন ওই সময় উলামারা বলবে, ও রব্বি আল্লাহ, দুনিয়ায় যারা আমাদেরকে বিয়ার করতো, আমাদের কাতারে দাঁড়াতো, আপনার দিনের প্রচারের জন্য আমাদের বডিগার্ড হয়ে থাকতো, আমাদের সহযোগী হয়ে থাকতো, আমাদের কাতারে বসে থাকতো, এরা যদি সাথ না দিত আল্লাহ, হয়তো আমরা দিন প্রচার করতে গিয়ে হাজারো বাধা শিকার হয়ে যেতাম। ঠিক না বেটি? তোমরা যদি না সাথ দিতে এই দিন প্রচার করতে গিয়ে আমাদের বাধা হতো না? হতো না আরো? কিন্তু বাধাকারীরা ভাবছে যে না, বাধা দিতে গেলে ওদের পাশে প্রচুর লোক আছে, তাহলে এটা তোমরা ওসিলা না? আমি যেমন দিন প্রচার করছি একটা মহান কাজ, তোমার ওসিলাতেই তো এই মহান কাজটা হচ্ছে, তুমি কেন বেকার যাবে? হ্যাঁ, এবার শোনো, আল্লাহ তাদের বড় অবদান ছিল, আজ তাদেরকে আমরা শুনিয়েছিলাম, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে দুনিয়ায় সে তার সঙ্গে পরকালে জান্নাতে যাবে। এই রাসূলের হাদিস তাদের কাছে শোনাতা, ও আমার আল্লাহ, আজ তারা বড় আশা নিয়ে আবদার জানিয়ে রুখে দিয়েছে রাস্তা, কেন আমরা তাদের সঙ্গে জান্নাতে যাব না? আমার আল্লাহ বা বলবে, এ আমার উলামা বান্দারে, সাদ্দাক্তা, তারা সত্য কথা বলছে। আমার হাদিসের হাদিস, আমার হাবিব যে হাদিসের কথা বলেছে, আমার হাবিবের কথাটাও হলো ওহী, কোরআন ওহী, একটা ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে গায়র মাতলু। আমার হাবিব যা বলেছে, আমি আল্লাহ আমারই কথা বলেছে, এই উলামা বান্দাদেরকে জানিয়ে দেওয়া হবে, যাও তাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাবা ইজাজত দিয়ে দিলা। কথা বুঝে আসছে? এবারে ভাবু, দুদিনের দুনিয়া আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই, কিন্তু আখিরাতের কথাও তো মাথায় রাখতে হবে। আজকে মানুষ যেভাবে সায়ালের টেনশন করছে, এর থেকে যারা পরিমাণ যদি অল্প টেনশন মানুষ জাহান্নাম থেকে বাঁচার করতো, আজকে মানুষ মনে হয় দুনিয়া আখিরাতের শান্তি পেয়ে যেত। শোনো, পৃথিবীর কারো কোনো শক্তি নেই তোমার ভালো মন্দর বিষয় নিয়ে কেউ কিছু করতে পারে, সবটাই তোমার পাওনা তোমার কর্মের ফলে আল্লাহর পক্ষ থেকে হবে। অতএব তুমি আমি যদি সেই আল্লাহকে রাজি রাখতে পারতাম, তুমি আমি যদি সেই আল্লাহকে ধরার মতো ধরতে পারতাম, তাহলে এই দুনিয়া হাজারো পরিকল্পনা করুক, হাজারো প্ল্যান করুক, নিজের প্ল্যানে নিজেই ফাঁসবে।
আমরা নিশ্চয়ই জানি আবু জেহেল আমার নবীকে প্ল্যান করে কুয়ায় ফেলার প্ল্যান করেছিল না করেনি? জোরে বলে। আজকেও অনেকে সেই নবীর উম্মতকে প্ল্যান করছে বিভিন্ন ভাবে ফাঁসাবার। মনে রাখবেন, যত প্ল্যান করেছে প্রত্যেকবারে নিজেদের প্ল্যানে নিজেরাই জড়িয়েছে। ঠিক তো নাকি? বলবেন তো? নিজেদের প্ল্যানে নিজেরাই জড়াচ্ছে। আজকেও যে প্ল্যান চলছে এই প্ল্যানে দেখবেন নিজেরাই জড়িয়ে গেছে। কথা বুঝে আসছে না? না বুঝতে পারছেন তো নাকি? কিন্তু অত গাফলতি হয়ে থাকা ভালো নয়। যে গাফলতি আমার কওমের হয়েছে, আমার কওমের যে গাফলতি, কচি দেখে দে তো, কচি এনে দে তো, এটা করে না। নিজের পিঠ যদি চুলকায়, এখানে এনেছেন ওখানে চুল যাও, এটা নবীর মেম্বার। নিজের পিঠ যদি চুলকোই নিজেকেই চুলকে নিতে হয়, তাই তো নাকি? ভাষাটা খারাপ না, বাস্তব কথা। তা সমস্যা নিজেকে একটু দায়িত্ব নিয়ে করতে হবে। সব গাফলতি করে এলে বাবা এটা নিয়ে যা, নিয়ে যা, নিয়ে গিয়া, নিয়ে যা, একেবারে গিয়ে ড্রামে চলে যাবে। কথা বুঝছেন তো নাকি? কেন আপনি নিশ্চিন্তায় বলতে পারি আমি, এ বাংলার মুসলমান, এ ভারতের মুসলমান, এরা অন্য জায়গা থেকে আসে না, এরা এখানে। কিন্তু আমাদের গাফলতির জন্য কিছু ক্ষতি হলেও হতে পারে। তার জন্য গাফলতি ছাড়তে হবে। ছেড়ে দেন, সব সমস্যা ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয়, সমাজে এতিমের যেমন কোনো গুরুত্ব থাকে না, গার্জেন হারা হওয়ার জন্য এই দুনিয়াবি ক্ষমতার জায়গাতেও নিজেদের গার্জেন, নিজেদের লিডার, নিজেদের দল, নিজেদের পাওয়ার না থাকার দরুন আমাদের সমাজে গুরুত্ব নাই। কথা কিছু বুঝে আসছে? তুমি তোমারটা তৈরি করো। কেউ যদি তোমাকে সাথে নিতে চায়, চলো একসাথে চলি, কিন্তু তা বলে তোর সাথে আমি যাব কেন? তুই আমার সাথে আসবি কোনোদিন? কথা খারাপ লাগছে নাকি? তাই না, দুজনে মিলে একসাথে করি, একসাথে, তাহলে আবার একসাথে থাকবে। কিন্তু সারা জীবন সেই পরের আব্বাকে ও আব্বা, ও আব্বা, ও আব্বা বলবেন। মাঠে খাটালো, ধান কাটালো, ধান ঝাড়ালো, সেদ্ধ করালো, চাল করালো, রান্না করালো, দেখছে আব্বা আব্বা করছে, ছেলেকে দিয়ে কাজ করিয়ে এলি। আর আমরাও ভাবছি আব্বা কত ভালোবাসে। লাস্টে যখন খাবার টাইম হয়েছে, ঘরের দরজা দিয়ে তারা বাব্বাটাই খাচ্ছে, তোমাকে আমাকে বার করে দিয়েছে। কি সমাজে ঘটছে না? সব কিছুর ভাগের বেলায় আমরা বাদ। কি গো, কথা কি খারাপ লাগছে? একটু বোঝে, একটু ভাবে। এটা যুগে যুগে হয়ে আসছে। আবু জেহেল কুয়া করেছিল আমার নবীকে ফেলবে। কুয়ায় পড়েছিল কে? জোরে বলে। আবু জেহেলই পড়েছে। আজকের আবু জেহেলরাও কুয়া খুঁড়ছে আমাদেরকে ফেলবে বলে। আর এরাও কুয়া থেকে উঠতে গেলে আমাদেরই হাত ধরে উঠতে হয়। কি গো, আমরা হাত না ধরলে উঠতে পারবি না? কথা বলে। হ্যাঁ, কেউ একজন আগে ছিল, আমার অপরাধ নয়, সংবিধানও বলছে অপরাধ, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কেস হলো, ধরা হলো। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, এতদিন ওই উত্তরপ্রদেশে যতগুলো সেকুলারের নামে দলের নেতা ছিল, একটা কারো মুখে শুনেছেন যে উত্তরপ্রদেশে এইটা হয়েছে, এটা অন্যায়? হ্যাঁ কি না বলেন? আমার দেশের রাজ্যের কথা বলছি না, উত্তরপ্রদেশেরই যারা রয়েছে, কেউ একটা প্রতিবাদ করেছে শুনেছে? কেন? অতএব তারাও কিন্তু এতই বুঝাতো যে তোমরা এদিক ওদিক করো না, তোমরা এদিক ওদিক করলে এ চলে আসবে, ও চলে আসবে, এই করে করে মুসলমানকে রেখেছিল। একদিন সেই আসলো। আর আজকে যখন মুসলমান বিপদে পড়ছে, কি একটা বলেছে আমি নবীকে ভালোবাসি লিকা, তাকে জেলে পড়ছে, সেই ছেলেটার হয়ে একটা কেউ বাইট দিয়েছে?
কোন দলের সুপ্রিমো বাইট দিয়েছে যে এটা অত্যাচার হচ্ছে, তার ধর্মের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে? দেয়নি। আরেকটা কথা বলছি, বিহারে অলরেডি ভোট চলছে, গতকালকে একটা ভোট হলো বিহারে। লালুর বেটাকে জিজ্ঞেস করছে আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে পুরো দেশ জুড়ে হই হই হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত কি? তখন উত্তর কি দিচ্ছে? আমি বিহার ভোট নিয়ে ব্যস্ত আছি। ও তো বলতে পারতো যে না, এটা সংবিধান বিরোধী করছে উত্তরপ্রদেশের সরকার। এদিকে বলছে না, বিহারের 19% ভোট আমায় দাও যদি বিজেপিকে রুখতে চাও। কেন? এই কথা বুঝছেন না, বোঝেন না? তুই যদি সত্যি মুসলমানদের ভালো চাইতিস, মুসলমানদের জানের থেকেও দামি যে মুহাম্মদ রাসূলুল্লাহকে মুসলমান ভালোবাসে, একটা কথা বলতে পারলি যে উত্তরপ্রদেশের সরকার এটা জুলুম করছে, এটা উচিত নয় করা, এতটুকু বলতে পেরেছিস? তাহলে এরা আমাদের চাই, এরা শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে নিজেদের গদি, নিজেদের পরিবারের গাড়ি বাড়ি, নিজেদের জায়গাকে শক্ত করছে। এরা দ্বিতীয় কিচ্ছু নয়, এরা সব কন্ট্রাকচুয়াল। অনেক দেখবেন রাস্তায় টোল প্লাজা থাকে, টোল প্লাজা অস্ট্রেলিয়া কোম্পানি, ফ্রান্স কোম্পানি, চাইনিজ কোম্পানি, বিভিন্ন দেশের কোম্পানিকে সরকার দিয়ে দেয়। অনেক দেশের হয় ওই টোল প্লাজা 10 বছরের জন্য ভাড়া, 10 বছরে যত গাড়ি যাতায়াত করবে, যে দেশের কোম্পানি করছে সে দেশ নিয়ে নেবে, বাকি তারপরে ওটা দেশের হয়ে যাবে। এই যে যত সেকুলারের নামে রয়েছে, এরা হলো কোম্পানি ওই টোল প্লাজার মতো, শুধুমাত্র ভয় দেখিয়ে এদেরকে শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, কর্ম থেকে, সব থেকে এদেরকে পুরো প্যারালাইসিস রোগী করে দাও, দিয়ে তোমার ডেট শেষ, তুমি চলে যাও, আমি তারপরে এন্ট্রি হব, এদেরকে নির্মূল করে দেবো। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে। যেমন দিল্লিতে হলো, সেই ষড়যন্ত্র আজও চলছে। আর আমরা শুধু আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে খানদানে রাসূলদের বিরুদ্ধে গালিগালাজ করছি বলার জন্য। কথা মাথায় ঢুকছে তো? শুধরাও, এখনো টাইম আছে। যদি বিশ্বাস হয়, আর যদি বিশ্বাস না হয়, আমি আমার ডিউটি করে যাচ্ছি, তুমি তোমার বুঝে নাও। এই যে আজকে এসআইআরটা কি জানো? এসআইআরটা কি জানেন আপনারা? বলুন, কেউ জানেন? 90% মানুষ জানে না এসআইআরটা কি, জানেই না। আমি আপনাদের ঘরে বলবো, শুনবেন? এসআইআরটা হলো ওয়াকফ আন্দোলনকে ভোলানো, এসআইআরটা হলো চাকরি যে দিতে পারেন মাইন্ডকে ডাইভার্ট করা, এসআইআর হলো দেশ যে ধ্বংসের দিকে চলে গেছে, কেন্দ্র সরকার দেশ চালাতে পারছে না, মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া। এসআইআর হলো বেকারত্ব বেড়ে গেছে, তাকে খামোশ করিয়ে দেওয়া, এটাই তো এসআইআর। শুনছেন তো নাকি? এখন দেখুন, কারো রুজি রুটি, চাকরি বাকরি আন্দোলন, ওয়াকফ আন্দোলন, ওবিসি আন্দোলন, কোন আন্দোলন আছে? সব কাগজ, কি হবে কাগজ। শুধু মানুষকে প্রেসানে রেখে নিজের রুটিটা সেকে নিয়ে চলো কেটে পড়ো, তারপরেও তাওয়াই পড়ে থাকবে। হায় হায় হায়, ধারা হালকা দিল, পরের দিন কোর্টে জামিন হয়ে গেল। বিশেষ এক রাজনীতির দলের লোকেরা তাকে ফুলের মালা দিয়ে আবার ঘরে নিয়ে যাচ্ছে। শুনছেন তো? মানে ইরাদা ছিল কি, পতাকাটা বাঁধাবো পাকিস্তানে, তারপরে বলবো মুসলমানরা টিঙ্গেছে, এলাকার মুসলমানদের ধরপকড় করো, জেলে ভরো। কিন্তু হাতে নাতে ধরা পড়ে গেছে, যখন দেখছে আরে আমার কর্মী তো ধরা পড়ে গেল, হালকা ধরা দিল। কেন? প্রশাসন কিছু করেনি, ওপর থেকে হ্যালো, ধারাটা হালকা দিবি, কেসটা বেশি দিবি না, চলে এলো নাকি? বুঝতে পারছেন তো নাকি? প্রশাসন দেখছে, যা আমি কি করবো, আমার চাকরি চলে যাবে, চলো হালকা ধারা। পরের দিন কোর্টে উঠলো, জামিন হয়ে গেল। শুনছেন? আর শারজিল ইমাম, উমর খালিদ, নাম জানেন? চেনেন আপনারা? অথচ এনআরসির জন্য লড়াই করতে গিয়ে দিল্লি শাহিনবাগ থেকে বন্দি করলো, তারা নির্দোষ। মানুষকে বাঁচাবার জন্য লড়াই করতে গিয়ে ডেটের পর ডেট, এখনো জেলে আছে। অপরাধ কি? সে মুসলমান। আর এখানে পাকিস্তানের পতাকা বানছিল, এদেরকে ধরে পরের দিন ছেড়ে দেওয়া হলো। কেন? নেতা হতে।
সব ওদের। আর শারজিল ইমাম আর ওমর খালিদ এদের কেউ নেই। এই মাথায় ঢুকছে তো নাকি? এরপরও যদি না বোঝো, আমার কিছু তো দেখার নেই, তো আমার ডিউটি পালন করছি আমি, শুধু আমার ডিউটি পালন করছি। আল্লাহ পাকের কাছে আমি না ধরা পড়ে যায় যে বলিস নি কেন, এজন্য বলছি। আমার কথা যদি সবাই নাও নেন, আল্লাহর জাত পাকের কসম করে বলছে আমার কোনো অসুবিধা নেই। আল্লাহর জাত পাকের কসম করে বলছে আমার কোনো অসুবিধা নেই। আমার ভাই নওশাদের কোনো অসুবিধা নেই। ও যদি হেরাও যায় ওর কোনো অসুবিধা নেই। কে বলেছে ওর অসুবিধা? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? একটা স্টাম্প নিয়ে এসেছে মায়ের পেট থেকে, আওলাদে রসুল আওলাদে মুজাদ্দেদ, খানদানে রসুল আওলাদে মুজাদ্দেদ, একটা স্টাম্প নিয়ে দুনিয়ায় এসেছে। ওর আগেও দেখার দরকার নেই, পিছন ডায়ে কিচ্ছু দেখার দরকার নেই। তো ওর জন্য আল্লাহ ও রসুল যথেষ্ট। কথা বুঝে আসছে না? নাই তারপরও এত সংগ্রাম, এত লড়াই কেন? আল্লাহর কাছে ধরা পড়ে যেতে হবে, হক কথা বলতে হবে। এবং নবী বলেছে নেতৃত্ব কুরাইশ বংশের বাচ্চারা দেবে। কথা বুঝে আসছে না? এজন্য বুঝানো। তো ভাইয়েরা আমার, আজকে সেই কানপুরে লিখেছে, এটা কোন